إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গিলাস শহর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত যুবকদের অত্যন্ত পরিশ্রম আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম সম্মুখ পানে বসা বাবার বয়সী বাবারা সমবয়সী বন্ধুরা যুবক ভাইরা পদ্মালে মা ও বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য বাজানরা বন্ধুরা ভাইরা জবানটা খুলে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ
মহান আল গ্রন্থ কোরআনুল কারীমের 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে, জবান দিয়ে কথা বলার তৌফিক দিলে অল্প সময়ের মধ্যে এই সূরার উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করব। রব্বে কারিম যেন সেই তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি দাওয়াতি বক্তাও না, মাঝখান দিয়া শরীক হইলাম। যিনির নাম ছিল হযরত মাওলানা আবু সাঈদ আশরাফি, নাইবে মুহতামিম, কর্ণপুর মাদ্রাসার রহমতুল্লাহি আলাইহ, যিনি আমার পরম বন্ধু ছিলেন, অত্যন্ত কাছের একজন মহাব্বতের লোক ছিলেন। তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, মৌত নিয়ে আলোচনা করব। দুনিয়াটা অল্প জিন্দিগি, অল্প জিন্দিগির জায়গা। অল্প জিন্দিগিতে যদি আপনার সামান আপনি গুছায়া না নিতে পারেন, এটা ব্যবসায়ীরা ভালো বুঝবে। যারা ব্যবসা করে, নতুন দোকান দেয়, তাদের দোকানের কাস্টমার মাল সামানা দ্রুত গুছায় ব্যবসার স্বার্থে। কাস্টমার না গুছাইলে, মাল সামানা সুন্দর করে পরিপাটি না করলে ব্যবসা কিন্তু লাভজনক হয় না। আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আখিরাতের মাল সামানা গুছায় নেওয়ার জন্য, আখিরাতের মাল সামানা গুছায় নেওয়ার জন্য। ও মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, যদি আপনি আপনার এই দুনিয়ার ব্যবসায় মাল সামানা আপনি গুছাইতে না পারেন, না গো, আপনার মাল সামানা আপনি গুছাইতে না পারেন, আপনার পরকালে ঝামেলা হবে। এই জন্য আপনার শত ব্যস্ততার মধ্যেও আপনার মাল সামানা কবরের আখিরাতের জিন্দেগির পাথেও গুছায় নেওয়া। সুবহানাল্লাহ। যিনি মাল সামানা গুছাইবেন তিনি সবচাইতে চৌকান্না, তিনি সবচাইতে দামি মানুষ, তিনি সবচাইতে কি বলে চতুর মানুষ। এই জন্য মুহতারাম হাজিরিন, আখিরাতের মাল সামানা গুছায় নেওয়া। দুনিয়া অল্প জিন্দেগি। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলেন যে যারা মৌত থেকে পলায়ন করে, যারা মৌতকে ভয় পায়, আমি এদের পিছনে মালাকুল মৌত রেখে দিয়েছি। 24 আওয়ার 24 ঘন্টায় মালাকুল মৌত ঘুরতেছে। যার সময় যখন হবে ঠিক সেই সময় একটা সেকেন্ডও সময় দেয়া হবে না, মালাকুল মৌত তারা প্রাণ নিয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনুল কারিমে সেই কথাই বলেন। বলবো ইনশাআল্লাহ? রেডি আছে ইনশাআল্লাহ? রেডি তো আপনারা? আমি রেডি। ইকু দাও, ইকুটা দাও, চেন কমাও, বেশ দাও। আমি কিন্তু মাইক ভালো পাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আওয়াজটা হয় নাই, আরো জোরে। যদি আজকেই আপনার আল্লাহু আকবার বলা শেষ হয়, আপনার রবকে ডাকা শেষ হয়, যদি আল্লাহ কবুল করে আপনি কামিয়াব। আল্লাহু আকবার। আরো আওয়াজে আল্লাহু আকবার। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওগো নবী, আপনি জানায় দেন যারা এই মওত থেকে পলায়ন পর এদের পিছনে মালাকুল মওত ঘুরতেছে, আমি আলিমুল গায়ব আল্লাহর কাছে অবশ্যই আসতে হবে। আল্লাহু আকবার। কি বলেন? টাকা আছে, অর্থ আছে, আপনি অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, অনেক দাপট নিয়ে চলেন না বন্ধু, না না বাবা, না।
আপনার মতো কত ক্ষমতাওয়ালা, কত শক্তিওয়ালা, কত বাহাদুর, বীর বাহাদুর আল্লাহ পাক মালাকুল মউত পাঠায়া দিছেন, মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায়। আপনার আমার সময় এই কাহিনী ঘটবে। আজকে আপনি ক্ষমতার মালিক, এই জন্য ক্ষমতা পায়া জুলুম না করা, ক্ষমতা পায়া অত্যাচার না করা, ক্ষমতার অপব্যবহার না ব্যবহার করা। ক্ষমতা আজকে আপনার, কালকে তার। এই জন্য কবি বলে কুই আগে রওয়ানা है কুই পিছে রওয়ানা, তোমার আমার ঠিকানা 3.5 হাত মাটির, কিন্তু বেশি না। আওয়াজ দেন ঠিক কিনা? ক্ষমতা পায়া অপব্যবহার না করা, এর উদাহরণ বিগত 16 বছর যারা জুলুম করেছে, অন্যায় করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, ওদের ঠিকানা আজকে কোথায় চায় দেখুন, ঠিক কিনা? এই জন্য ক্ষমতার অপব্যবহার না করা, ক্ষমতা পায়া ক্ষমতা ঠিক রাখা। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জন্য আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগো নবী আপনি বলেন, যারা মৃত্যু থেকে পলায়ন পর, যারা মৃত্যু থেকে পলায়ন পর, তাদের পিছনে মালাকুল মউত ঘুরতেছে। আমি আলিমুল গায়ব, আল্লাহর কাছে অবশ্যই আসতে হবে। আল্লাহু আকবার। অতএব আমার আপনার ক্ষণস্থায়ী ঠিকানা, ক্ষণস্থায়ী ঠিকানায় ক্ষমতার অপব্যবহার না করা, সঠিকভাবে ক্ষমতা ব্যবহার করা। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে আজমাইন এরা তো জান্নাতি মানুষ, তারপরেও কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করতেন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কান্না করতেন সাহাবায়ে আজমাইন। আমরা তো সাহাবিও না, তাবিও না, তাবিও না, তারপরে আমরা দুর্বল ঈমানওয়ালা। মুহতারাম, এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবিও কান্দে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিজ্ঞেস করে, বিবি রে তুমি কান্দো কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি বলেন, স্বামী গো, আপনি যেই কারণে কান্না করেন আমিও সেই কারণে কান্না করি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, স্ত্রী রে আমি তো কান্না করি যখন জাহান্নামের উপর দিয়ে যাব, না জানি জাহান্নামে পড়ে যাই, সেই কারণে আমি কান্না করি। তার বিবি বলে, স্বামী গো, আমিও সেই কারণে কান্না করি যখন জাহান্নামের উপর দিয়ে পুরসিরাত পার হব, না জানি জাহান্নামে পড়ে যাই, সেই কারণে আমি কান্না করি। সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন নবীর সাহাবী, এদের ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দান করেছেন, তারাও জাহান্নামের ভয়ে কান্দে। এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আওয়াজ দেন ঠিক কিনা? আখিরাত আপনার জন্য চিরস্থায়ী। অল্প দিনের জিন্দেগি, আপনার কি সামানা আপনি নিয়ে যাইতে পারলেন, কি আমল আপনি নিয়ে যাইতে পারেন, আল্লাহ পাক সেটাই দেখবে। সূরা মুলকের 2 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত এবং মৌতের মালিককে, হায়াত মৌতের মালিককে আল্লাহ।
আইয়ুকুম আহসানু আমালা। এই অল্প জিন্দেগিতে আপনি কি আমল নিয়ে আপনি যাইতে পারলেন কবরে, সেটা এখন দেখার বিষয়। মুহতারাম হাজিরিন, কখন যে আপনাকে মালাকুল মউত ডাক দিয়া দিবে কি মনে করছেন? আপনার শক্তি আছে, আপনার দল ক্ষমতায়, আইসিইউ আছে। আইসিইউ কি মালাকুল মউত দেখে না? আইসিইউ কি চিনে না? আপনার ডাক্তার আছে, ডাক্তারের টাইম নাই, আইসিইউর টাইম নাই। আইসিইউ না গ্লাস জাতীয় জিনিস আইসিইউ, ওখানে মালাকুল মউত চিনে না। মেরে মুহতারাম মুস্ত বুজুর্গ, সব জায়গায় মালাকুল মউত বিরাজমান। আপনাকে শত শত ডক্টর পাহারা দিবে, শত মানুষ পাহারা দিবে, মধ্যে মালাকুল মউত ঢুকবে, মুহূর্তের মধ্যে আপনার প্রাণ নিয়ে যাবে। আল্লাহু আকবার।